সুইট ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু অনেকটা ভালো আছি। তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। এখন এই যে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু বৃষ্টি হচ্ছে টিপটিপ করে, হালকা হালকা কমেছে। আর এদিকে যে রিমা এখন বসেছে ওর ডিউটি করতে, মাছ পরিষ্কার করছে, ওর প্রত্যেক দিনকার ডিউটি। কি মাছ রে? প্রত্যেক দিন মানে হাটের দিন, যেদিন যেদিন মাছ নিয়ে আসে। আর এদিকে যে মা বসেছে রান্না করতে, আজকে কাঠের উনুনে রান্না হচ্ছে, তার কারণ দেশি মুরগি হচ্ছে তাই। আমার রিমা জানো চুই ঝাল দিতে বলেছিল, মার বলিসনি। দিনটা ছিল 10ই অক্টোবর আর আমার বড়মশাইয়ের জন্মদিন, তো সেই কারণেই বাড়িতে আর কি রান্না বান্না করছে মা। আর বড়মশাই তো ডিউটিতে রয়েছে, ডিউটি থেকে আজকেই ফিরবে, তো মা ওদিকে দেশি মুরগি রান্না করছিল। আর তার সঙ্গে যেহেতু ওর জন্মদিন তাই পায়েসও করবে, তাই আমি এদিকে দুধটাকে গরম করতে বসিয়ে দিলাম। কি এই সামনের গাছটা বড় হলে তাও এখান দিয়ে তাও নেওয়া যেত। তাই যে মা এসেছে চুই ঝাল নিতে। কি বাবা, ভিজে যাবো তো। ওরে বাবা, সরু সরু এইখান দিয়ে হয়েছে তাও, এই যে মোটা মোটা, কিন্তু এগুলো তো কাটা যায় না। হ্যাঁ, ওটা তো আসল মেইন গাছ। এই যে এইগুলো না না, এগুলো তো মোটা আছে। হ্যাঁ, এই যে চুই ঝাল নেওয়া হয়ে গেছে। খুব ভালো লাগে, আমি আগে খেতাম না, এখন ভালো লাগে খেতে। আর এই যে মা এখানে ভাজাগুলো ভেজে রেখেছে। এইটা হচ্ছে কাঁচকলা, এটা আলু, আর কি আছে, বেগুন আছে, পটল আছে, আর কুমড়ো না মা, কুমড়ো তলায় চাপা পড়ে গেছে। মা তো ওদিকে রান্না বান্নাগুলো করছে, আর আমি চলে এসেছি একটু ঘরটাকে সাজাতে। মানে ঘর সাজাবো বলতে কয়েকটা জাস্ট বেলুন লাগাবো, যাতে একটু জন্মদিন জন্মদিন মনে হয়। তো এদিকে আমি বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি আর কয়েকটা বেলুন লাগিয়ে দিয়েছি। আর তারপর চলে গেছিলাম রান্নাঘরে চাটনি বানাবো বলে, কিন্তু তার মধ্যেই আওয়াজ পেলাম যে বড়মশাই চলে এসেছে। তো তাই আর কি একটু বাইরে আসলাম, আর এসে দেখলাম এই যে সত্যিই চলে এসেছে আমাদের বার্থডে বয়। আর ভাই ওকে এগিয়ে আনতে গেছিলো, তো বড়মশাইকে একটু উইশ করলাম। আর তারপর আমি চলে এসেছি আবারও রান্নাঘরে, কারণ চাটনিটা তো করতে বাকি ছিল। তো এদিকে এসে টমেটোটা বসিয়ে দিয়েছি চাটনির জন্য, আর সেই সঙ্গে আমি এদিকে পাঁপড়গুলোকেও একটু ভেজে নিলাম। এবার চলো তোমাদেরকে কেকটা দেখাই। তো এই যে একটা ছোট্ট কেক আনা হয়েছে, যেহেতু শুধু আমরাই থাকবো আর কাউকে তো ডাকিনি, তো সেই কারণে ছোট কেকই এনেছি, কারণ কেউই সেরকম বার্থডে কেক খেতে পছন্দ করে না বাড়িতে। তো যাই হোক, এদিকে এই যে দেখো আমাদের চাটনিটা কিন্তু রান্না হয়ে গেছে। আর এখন আমি কাঁসার এই যে বাসনপত্রগুলোকে বের করে নিয়েছিলাম, আর তারপরে আমি বাসনটাকে ভালো করে মেজে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু তোলা থাকে ঘরে, তো সেই কারণে ব্যবহার করার সময় একটু ভালো করে মেজে নিতে হয়। আর এদিকে তোমাদেরকে এখন রান্না বান্নাগুলোও একবার একটু দেখিয়ে দিলাম। ছিল এখানে 5 রকমের ভাজা, তার সঙ্গে ডাল, তারপরে ছিল দেশি মুরগির মাংস, তার সঙ্গে ছিল চাটনি, পাঁপড়, দই, আর হচ্ছে মিষ্টি। তো তোমাদেরকে রান্না বান্নাগুলো দেখানোর পর আবারও চলে এসেছি রান্নাঘরে। এখন বর্মশাইয়ের খাবারটা রেডি করে রাখছিলাম, আর ও গেছে একটু ফ্রেশ হতে। যেহেতু ট্রেনে বাসে করে আসে, তো এসে আগে একটু স্নান করে নেয়, কারণ মাম্মাম থাকে যেহেতু, ওই কারণে স্নান করে তারপরেই ও মাম্মামের কাছে আসে। তো সেই কারণেই ভাবলাম যে ও স্নান করে ফ্রেশ হয়ে আসতে আসতে আমি এদিকে খাবারটা রেডি করে ফেলি, তাহলে ও এসে কেকটা কাটলেই ওকে খেতে দিয়ে দিতে পারবো। কারণ দুপুরবেলাতে তো তাড়াহুড়ো করে বেরিয়েছে, হয়তো ঠিকঠাক করে খাবারটা খেতেও পারেনি, তো ভীষণ খিদেও পেয়ে যাবে এখন। পাখি, আপনাকে এদিকটা কেমন মাম? সবাই রেডি হয়ে গেছে। হ্যাঁ, এই যে মিস্টার, আপনি ক্লিয়ার রয়েছেন কেন? লজ্জা করে নাকি? 32, 31 না 32। আয়না দেখলে কি বয়স কমে যাবে? হ্যাঁ, আমার কার বার্থডে? কেকটা নিয়ে আইবো না? আমার কেক কই?
কেক কই বাবাই? এই জি কে কাটবে কেকটা? তুমি আর পাপা? তাই বলে হ্যাপি বার্থডে পাপা। ক্লিপ না ওর হাতে। রিমা মোমবাতি নিয়ে আয়। ফুদাও বাবাই ফুদাও। ফুদাও বাবাই ফুদাও। নিবারো না। এই দাও বুদা দাও বুদা লাইট জ্বালা লাইটটা জ্বালা। লাইট জ্বালা নাও। মা ইয়ে করো, মা আশীর্বাদ করো। হ্যাপি বার্থডে দেখি। হ্যাঁ গালে গালে গালে। আরে এ করলে খাবে এই তো বাবা একই করলে এই ওরা হাতে ও না ভয় পেয়ে গেছে বলে কান্না দিচ্ছিল। আরে দিকে গেছে তাহলে কি করব? আর এমন সাউন্ড কি করে তখন থেকে ইচ্ছে ও ঘাট। এই মানে ও দিদি এত বড় ঠাকুর দেখছি আমি এত বড় ঠাকুর এই ওরা একটা ইয়ে দেয় মাম্মামের সাথে এটা ওর পাপার সেকেন্ড বার্থডে, কিন্তু সেলিব্রেশন কিন্তু এটা প্রথমবার হচ্ছে। তার কারণ আগের বারের বার্থডেটা আমরা সেলিব্রেট করতে পারিনি। মাম্মামের বার্থডে 1 অক্টোবর আর ওর পাপার হচ্ছে 10 অক্টোবর। তো আগের বছর তো মাম্মামের আতুর ছিল আমাদের, ওই কারণে আর কি আগের বার সেলিব্রেশন হয়নি। তো এইবার হচ্ছে মাম্মামকে নিয়ে প্রথমবার। আর এদিকে দেখো ও কিন্তু ভীষণ মজা করছে। তো যাই হোক সবাই দেখো এদিকে আশীর্বাদ করলো আর এখন হবে কেক কাটিং। হ্যাপি বার্থডে টু ইউ। তুমি জোরে জোরে কর। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। ওই একা কাম করে দেন মুখ করে হয়ে হাতে দাও দেখি কি করে। আবার তো কাটো কাটো। বুদা খুদা বাবা খুদা। কার বার্থডে? কাটো 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 মাম কাটো। ওই বলো এই তো। ইয়ে বার্থডে টু ইউ পাখি আমাকে নাক মুখ করে কি ভালো লাগছে না। আমাদের জন্মদিন তো এইভাবেই সেলিব্রেট করি আমরা, আর এটাতেই আমরা সব থেকে বেশি আনন্দ করি, সবাই মিলে একসঙ্গে মজা করি। যদিও বরমশাই একটু লজ্জাই পায় ব্যাপারগুলোতে, কিছুতেই কেক কাটতে চায় না, কিন্তু তাও যবে থেকে আমাদের বাড়িতেও আসে তবে থেকে আমরা চেষ্টা করি প্রত্যেক বছর এরকম ছোটোখাটোভাবে জন্মদিনটা সেলিব্রেট করার, নিজেরা মিলে একটু আনন্দ করার, তাতে মনটাও ভালো থাকে আর কি। বেলুন কই বেলুন? ফেলে দিছে খুলে যা বেলুনে শুধুটা গিফট দেওয়া নেই তো। কেক কাটা তো হলো, আর এখন আমাদের বার্থডে বয়কে আমরা খেতে দেব। তার জন্য দেখো সবাই মিলে তাড়াহুড়ো করে ওর খাবার রেডি করে দিচ্ছি। মানে রেডি তো আগে করেই রেখেছিলাম, এখন ওই টেবিলে এনে একটু সাজিয়ে গুছিয়ে দিলাম। আর এই যে বর্মশাই এখন কিন্তু খেতে বসেও পড়েছে, তবে না ও একা খাবে না, যেহেতু মাম্মামও এখন একটু একটু খেতে শিখেছে, ওই কারণে মাম্মামকে নিয়েই বললো খেতে বসবে। যাই হোক এখন সবার খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর সব শেষে আমি আর রিমা দুজনে খেতে বসেছি, আর মাম্মামকে এখন ওর পাপা সামলাচ্ছে। আর এদিকে খাওয়া দাওয়া করার পর আর বিশেষ কিছু করব না, এখন যাব আর মাম্মামের সঙ্গে গল্প করব। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই যে নকশবুরি নকশকারে এসো গুড নাইট করে দাও তো। এইখানে আসো পাপা এইখানে এই দস্যু এই যে আসো গুড নাইট করে দাও না। গুড নাইট গুড নাইট। ওই যে ওখানটা গুড নাইট করবা। গুড নাইট গুড নাইট গুড নাইট। এটা ভিতরে দিয়ে দাও। ওরা দেখবে তো মা? ওরা দেখবে তো বড় হয়ে? দেখবে। এই যে আসো পাপা এই যে
দেখবে তোমার বড় হয়ে পাও তো করতে হয় সবাইকে দেখাবে তো? তোমার পাপা কোনটা? পাপা কোনটা? পাপা হাত দিয়ে দেখাও কোনটা পাপা? কই পাপা? কই পাপার দিকে একটু দেখো। ঢং ভালো জানে, ঢঙ্গলি ঢং ভালো জানে। বন্ধ করে দাও বাবু 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 ঠিক আছে বাবু 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 বাবু